আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটা দিতে যাচ্ছি সেটা হলো আমাদের মুরগিগুলোর আপডেট। কারণ এখানে কিন্তু আপনারা আগেই দেখতে পাচ্ছেন যে আমরা ৬২ পিস মুরগি এখানে রেখেছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে একটা বাচ্চাও কিন্তু মারা যায়নি। আর আপনারা সকলেই মাশাআল্লাহ বলবেন। আর এখানে আপনার কিছুদিন পরে যেরকম যে ৬২ পিস বাচ্চা ছিল, তো একসাথে কিন্তু আমি ছাড়তে পাইনি। কারণ প্রথমে দেখা যাচ্ছে ৫০ পিসের মতো বাচ্চা উঠেছে, তার ৭ দিন পরে আবার কিছু বাচ্চা উঠেছে। তো সব মিলে ৬২ পিস বাচ্চা হয়েছিল দেশি। তো ৭ দিন পাঁচ আছে কিছু বাচ্চা। আর আমরা এখন কিন্তু এগুলোকে খাদ্য হিসেবে দিচ্ছি আপনার সোনালী কক স্টেটার যেটা, এটা। তো আর পাখিগুলো আজকে আমাদের মুরগিগুলোর বয়স হলো সব গড়ে আপনার ১৩ দিন ১৪ দিন এরকমই বয়স হবে। তো আল্লাহর রহস্যের রহমতে গ্রোথ কিন্তু ভালো এসেছে। আর আপনারা একটু যারা অভিজ্ঞতা আছেন এর বিষয়ে ভালো, তো আপনারা জানাতে পারেন যে মুরগিগুলোর বয়স, দেশি মুরগির বয়স ১৪-১৫ দিনের ভিতরে গ্রোথটা কীরকম এসেছে, ভালো না খারাপ নাকি একটু ভালো গ্রোথ আসবে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো একটাও কিন্তু আমাদের ব্রোডিং সময় কিন্তু একটা পাখিও মারা যায়নি, একটা মুরগির বাচ্চাও মারা যায়নি। তো এটাও একটা ভালো দিক। কারণ এর আগে আমি প্রায় ১০০ মুরগি ব্রোডিংয়ে রেখেছিলাম। তো তখন আমি ফিড সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো ওই ক্ষেত্রে যেই বস্তাগুলো আপনার ১২০০ টাকা বস্তা ছিল, ২৫ কেজি ১২০০ বস্তা, ১২০০ টাকার মতন। তো ওই ফিডগুলো খাওয়ানোতে দেখা যাচ্ছে যে আমার মুরগিগুলো একটা মুরগি আমি বাঁচাতে পাইনি। তখন আমি বুঝিনি যে এটা আমার ব্রোডিংয়ে কোনো সমস্যা। আমি তখন ভেবেছি হয়তো ব্রোডিংয়ে সমস্যা। তো পরবর্তীতে আমি এটা নিয়ে একটু ট্রেনিং করেছি, মুরগির বাচ্চা নিয়েও আমি কিন্তু ট্রেনিং করেছি। তো এগুলো নিয়ে পরবর্তীতে বুঝতে পারলাম না, এটা হলো আপনার ফিটের সমস্যা। কারণ ভালো ফিট যদি না দেওয়া হয় দেখা যাচ্ছে এগুলো বাচ্চার গ্রোথ আসবে না, তারপরে আপনার নানা রকম সমস্যা হয় মুরগিগুলোর। তো ওই ক্ষেত্রে দেখা যায় বাচ্চাগুলো এক পর্যায়ে মারা যায়। আর ভ্যাকসিন ব্যবস্থা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকম আমরা এখানে কিন্তু ৭ দিন বয়সে আমরা আরডিবি ভ্যাকসিন যেটা করে দিয়েছি, কিন্তু সময়ের অভাবে আমি দেখাতে পারছি না। কারণ এই রমজান মাসে একটু ব্যস্ত আছি, কারণ আমরা দোকান দিয়েছি। তো বাজারে আমার এখন সারাদিন বাজারেই থাকতে হয়। তো এই জন্য এগুলোর পিছনে দেখা যাচ্ছে অত একটা সময় আমি দিতে পারি না। শুধু একবেলা খাবার দিই, আর রাত ১০টার সময় এসে দেখা যাচ্ছে যে আরেকবার খাবার দেওয়া হয়। তো এই জন্য এগুলোকে একটু যত্ন কম নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ রোজার পরে দেখা যাচ্ছে এগুলোর প্রতি আমি যত্ন নিতে পারবো। আর আপনারা সকলে জানাবেন বাচ্চাগুলোর গ্রোথ কীরকম এসেছে। সব বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু আপনার একরকম আসেনি, আগেই আমি বলেছি। কারণ বাচ্চা কিন্তু একটু ছোট বড় আছে, তো এজন্য সব বাচ্চার গ্রোথ একরকম আসেনি। আর বাচ্চাগুলো দেখুন অনেকটাই অ্যাক্টিভ আছে। আর খাদ্য হিসেবে কিন্তু আমি সোনালী ককেটের যেটা আছে সেটাই চালাচ্ছি। আর ব্রুডিংয়ে আপনার এখানে ২০০ ওয়াটের দুইটা ভাল্ব, যেরকম ৪০০ ওয়াট। তো ৪০০ ওয়াটের দুইটা ২০০ ওয়াট ৪০০ ওয়াটের ভাল্ব জ্বালানো হচ্ছে। আর এখানে তুষ দেওয়া হয়েছে। আর এই বাচ্চাগুলো কিন্তু আবার ২১ দিন বয়সে আবার ভ্যাকসিন করতে হবে, দুইটা ভ্যাকসিন। কারণ আমাদের একটা ভ্যাকসিন তো আগে কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের সব কাজ কিন্তু প্রায় শেষ। তো এই বাচ্চাগুলো এখন আল্লাহ দিলে ভালোই আছে। আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।